घर जाना है ना। पुणे हाईवे। হেই গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর একটি ভয়ঙ্কর খুন, যখন অতীতের পাপ বর্তমানকে তাড়া করে তখন কি হয়? আজ আমরা কথা বলবো নতুন সাসপেন্স ক্রাইম থ্রিলার পুনে হাইওয়ে নিয়ে। তো এই ফিল্ম কি আপনার 2 ঘন্টা সময় পাওয়ার যোগ্য? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি 3 ছোটবেলার বন্ধু খান্ডু, অমিত সাদ, বিষ্ণু, জিম সার্ভ আর নিকি অনুভব পালকে নিয়ে। তাদের শান্ত জীবন ওলটপালট হয়ে যায় যখন মোনা কেতাকি নারায়ণ নামের এক প্রভাবশালী রাজনীতিবিদের মেয়ের মৃতদেহ পাওয়া যায় আর সন্দেহের তীর সরাসরি তাদের দিকে আসে। ইজ ওয়ান অফ দেম আ কিলার অর আর দে অল ট্র্যাপড ইন আ বিগার কনস্পিরেসি? অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি হল এর অভিনয়। অমিত সাদ ইজ দ্য শো স্টিলার। ক্লাইম্যাক্সে তার অভিনয় এক কথায় আউটস্ট্যান্ডিং। জিম সার্ভ তার ইমোশনালি ভলাটাইল চরিত্রে ব্রিলিয়েন্ট, কিন্তু তার অর্ধেক হিন্দি অর্ধেক ইংরেজি ডায়লগ ডেলিভারি কিছুটা ইরিটেটিং লাগতে পারে। ইন্সপেক্টর পেঠের চরিত্রে সুদীপ মোদক এবং মোনার চরিত্রে কেতকী নারায়ণও খুব ইম্প্যাক্টফুল। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এই ফিল্মটি একটি নাটকের সিনেম্যাটিক অ্যাডাপ্টেশন, আর সেটা অনেক জায়গাতেই বোঝা যায়। ডিরেক্টররা একটি টেন্স, মুডি অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করেছেন। ফার্স্ট হাফ খুবই স্লো এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টে সময় নেয়, কিন্তু সেকেন্ড হাফে গল্প গতি পায় এবং আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখে। স্ক্রিনপ্লেটা অ্যাম্বিশিয়াস, কিন্তু এক্সিকিউশনটা আনইভেন। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের ভিজুয়াল টোনে একটা নোয়ারিশ ফিল আছে, যা গল্পের রহস্যময় পরিবেশের সাথে খুব ভালোভাবে খাপ খায়। মিউটেড কালার্স এবং ইমোশনালি চার্জড ক্লোজ আপসের ব্যবহার প্রশংসার যোগ্য। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের আবহ সঙ্গীত বিজিএম গল্পের সাসপেন্স এবং ইন্ট্রিগ ধরে রাখতে সাহায্য করে। এটি খুবই ইফেক্টিভ এবং গল্পের মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করে। থিম অ্যান্ড মেসেজ। পুনে হাইওয়ে শুধু একটি মার্ডার মিস্ট্রিও নয়, এটি ফ্রেন্ডশিপ, গিল্ট এবং দ্য গোস্টস অফ দ্য কাস্টের এক গভীর প্রতিচ্ছবি। এটি দেখায় যে কিভাবে অতীতের একটি ভুল বর্তমানের সম্পর্কগুলোকে ভেঙে চুরমার করে দিতে পারে। Pros. Outstanding performances by Amit Saad and Jim Sarb. একটি unpredictable এবং shocking climax. Engaging suspense that keeps you guessing. A well-made character-driven drama. Cons. Extremely slow pacing in the first half. Uneven screenplay যা মাঝে মাঝে একটি নাটকের মতো মনে হয়। কিছু চরিত্রে যেমন মঞ্জারি ফাদনেস গভীরতার অভাব। অনুভব পালের কমিক রিলিফ চরিত্রটি গল্পের সিরিয়াস টোনের সাথে খাপ খায় না। টার্গেট অডিয়েন্স। যদি আপনি ক্যারেক্টার ড্রিভেন, স্লো বার্ন মার্ডার মিস্ট্রি আর সাইকোলজিক্যাল ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে এই ফিল্মটি আপনার জন্য আ পারফেক্ট ওয়াচ। কিন্তু যদি আপনি একটি ফাস্ট পেসড অ্যাকশন প্যাকড থ্রিলার খুঁজছেন, তাহলে ইউ মাইট বি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল পুনে হাইওয়ে একটি কম্পেলিং কিন্তু ইনকনসিস্টেন্ট থ্রিলার। এর স্ট্রং পারফরমেন্সেস এবং আনপ্রেডিক্টেবল সাসপেন্স আপনাকে ধরে রাখবে, কিন্তু এর স্লো পেস আপনাকে হতাশও করতে পারে। ইটস এ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ যা আপনাকে ভাবাবে। আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল 6.5/10। সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।